রাজনৈতিক দলের ছত্র ছায়া থেকে ওরা মনে করে ওই রাজনৈতিক ছত্র ছায়া থাকলে ওদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। যে রাজনৈতিক দল মানুষকে জিম্মি করে রাখে, যে রাজনৈতিক দল মানুষের কণ্ঠকে রুদ্ধ করে দেয়, যে রাজনৈতিক দল মানুষের হাহাকার সৃষ্টি করে, ওই রাজনৈতিক দলের অবস্থা কি হবে আমি জানি না। অথচ সেই দলটি আমি নিজেও করি। আমার সামনে যে বক্তৃতা দিয়েছে 41টি মামলার আসামি, একবারে 1 বছর 12 মাস জেল খেটেছে, তার নবজাত শিশু মৃত্যু হয়েছে, জানাজায় উপস্থিত হতে পারে নাই, তার মাথা মারা গিয়েছে। ওই জানাজা আগে পার্টির প্রোগ্রাম শেষ করে তারপর মাকে জানাজা দিয়েছেন। পুরা দলের কান্ডারি হতে পারে না। কান্ডারি হয় কারা? যারা চাঁদাবাজি করে আমার নেতাকে টাকা দেয়, তার স্ত্রীকে টাকা দেয়, তারা হলেন কান্ডারি। এই অবস্থা থেকে নরসিংদী মানুষকে মুক্তি দিতে হবে। এই অবস্থা থেকে দলকে মুক্তি দিতে হবে। এই অবস্থা থেকে মানুষের কল্যাণ ফিরিয়ে আনতে হবে। এই অবস্থা থেকে মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে হবে। আমি একটি কথা বলতে চাই, তার মারপিট করেছে। এই ঘটনার পর রাত্রে 11টার সময় ডিসি সাহেব, এসপি সাহেব, এনএসআই, এসপি, ডিএসপি 18টা গাড়ি নিয়ে আমার এই পিয়নিক সমিতির কার্যালয়ে এসেছেন। ওই আসামিদেরকে বিচার করা হতো, ওই আসামিদেরকে গ্রেফতার করা হতো, তাহলে আজকে এসপি সাহেব, সার্কেল সাহেব আপনারই পরিণতি হতো না। ওই দিনই তারা হাত গুটিয়ে নরসিংদী থেকে চলে যেত। সন্ত্রাসীদের, এই চাঁদাবাজদের নরসিংদী যেমন স্থায়ী হবে না, আমরা কেন হতে পারে না, তারে দেব না। আমাদের রক্তের শেষ কণিকা পর্যন্ত চেষ্টা করবে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়ার জন্য। হোসেন, তার গডফাদার নরসিংদী জেলা যুব দলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, তার নেতৃত্বে এবং তার সন্ত্রাসী বাহিনী দ্বারা এই পুলিশ সুপার আক্রমণ হয়েছে। তারা অনেক দিন যাবৎ এই পুলিশ সুপার শামীম আনোয়ারের পিছনে লেগেছিল। আপনারা যদি 2 টাকার বৃষ্টিতে ভেজা, রোদে পোড়া রিকশাওয়ালার 2 টাকার চাঁদার লোক সামলাতে না পারেন, আপনারা রায়পুরার এমপি হবেন, নরসিংদী পৌরসভার মেয়র হবেন, স্বপ্ন দেখেন। আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত শিবির বুঝি না, সন্ত্রাসী যেই হোক তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। হোসেন, তার গডফাদার নরসিংদী জেলা যুব দলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, তার নেতৃত্বে এবং তার সন্ত্রাসী বাহিনী দ্বারা এই পুলিশ সুপার আক্রমণ হয়েছে। তারা অনেক দিন যাবৎ এই পুলিশ সুপার শামীম আনোয়ারের পিছনে লেগেছিল। আপনারা যদি 2 টাকার বৃষ্টিতে ভেজা, রোদে পোড়া রিকশাওয়ালার 2 টাকার চাঁদার লোক সামলাতে না পারেন, আপনারা রায়পুরার এমপি হবেন, নরসিংদী পৌরসভার মেয়র হবেন, স্বপ্ন দেখেন। আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত শিবির বুঝি না, সন্ত্রাসী যেই হোক তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।